শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 10টা। আর এখন থেকেই কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি। তো ছেলেকে বসিয়ে দিয়েছি পড়তে, ছেলে পড়ছে। আর এদিকে কিন্তু আমি দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ছেলের জন্যে করছি আজকে একটু চাউমিন, স্কুলে নিয়ে যাবে। তো সোমবার আজকে, আর সোমবার মানেই হচ্ছে তোমার ব্যস্ততম একটা দিন। সোম থেকে শুক্রবার মনে হয় যেন কাজের আর শেষ থাকে না। আর সত্যি বলতে সোম থেকে শুক্রবার মানেই হচ্ছে তোমার সারাদিন কাজ আর কাজ। আর শনিবারটা আসলেই যেন মনে হয় হাঁপ ছেড়ে যেন বাঁচলাম। আর সত্যি বলতে জানো তো, শনিবারটা আমার ভীষণ ভালো লাগে, কারণ শনিবারের পরেই আসে রবিবার। কিন্তু জানি না কেন ভালো লাগে, কারণ তোমার শনিবারটা মনে হয় যেন যে পরের দিন একটা ছুটির দিন, খুব আনন্দ লাগে। কিন্তু সোমবার আসলেই কিন্তু একদমই ভালো লাগে না, কারণ সোম থেকে শুক্রবারই হচ্ছে ব্যস্ততম একটা দিন। তো সারা দিন তোমার এই কাজের মধ্যেই কিন্তু আমাদের মেয়েদের চলে যায়। তো ছেলে বেরিয়ে গেছে স্কুলে, আর আমি দেখো এদিকে বেডটা কিন্তু আগেই ক্লিন করে নিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো দেখো ড্রেসিং টেবিলের যেসব জিনিসপত্র আমি রাখি সেগুলো কিন্তু সব পরিষ্কার করে নিচ্ছি। আর এখন বাজে 12টার মতন। তো ছেলে কিন্তু স্কুলে বেরিয়ে গেছে, আজকে গেছে একটু আগে। তো ছেলে বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি কাজগুলিতে হাত দিয়েছি। তো ভাবলাম রান্নাটা একটু দেরিতে করব, তো আগে এই কাজগুলি করে নিই। তো দেখো উপরের দিকটা চেয়ারে দেখো উঠে পড়েছি, আর চেয়ারে উঠেই কিন্তু ওপরে যে সমস্ত জিনিসগুলি আছে সেগুলো একটু পরিষ্কার করে পুছে নিলাম। তো এগুলি তোমার 2 দিন 3 দিন অন্তর অন্তরই পুছে নিই, কারণ ধুলো, সত্যি বলতে ধুলো একদমই ভরে যায়। তো বাইরে থেকে তো তোমাদের বললাম ব্যালকনির বাইরে থেকে সমস্ত ধুলো চলে আসে। তো প্রতিদিনের মতনই সেগুলিও কিন্তু 2-3 দিন অন্তর অন্তর পুছে নিই। আর এদিকে চলে এলাম ডাইনিংয়ে, ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি, চলে এলাম ডাইনিংয়ে। সোফাটা তো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সোফার ওপর যে জানলাটা আছে জানলাটাও একটু ভালো করে পুছে পাছে নিলাম। আর এদিকে বইয়ের দেখো শোকেসটাও কিন্তু একটু ভালো করে পুছে পাছে নিলাম। তো চলে এলাম আবার দেখো ঘরের এবার জামা কাপড়গুলিও গোছানো রয়েছে। আর ঘরের কাজ কিন্তু পুরো কমপ্লিট করে নিয়েছি, শুধু ঘরটা ঝাড় দিলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর যেগুলি তোমার গোছানোর জিনিস, তো সেগুলি তো প্রতিদিনই গোছাতে হয়, তো সেগুলোও কিন্তু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে টুছিয়ে তারপরেই তোমার যাব রান্নায়। তো একটার পর একটা কিন্তু দেখো বন্ধুরা কাজ, সকালবেলা ঘুম চোখ খুললেই কিন্তু কাজের আর শেষ থাকে না। তো কোনটার পর কোনটা করব সেটাই কিন্তু স্টেপ বাই স্টেপ করে নিই। আর একবার যদি তোমার মনে হয় যে এটা ইচ্ছা করছে না ফেলে রাখি, তো সেটা কিন্তু পড়েই থাকবে। তাই আমি কোনো কাজই তোমার ফেলে রাখি না। তো যেগুলি আগে করা দরকার সেগুলি কিন্তু আগে করেই তারপরের কাজগুলি আবার হাত দিই। তো এবার চলে এলাম রান্নায়। ঘরের কাজ, ডাইনিংয়ের কাজ মোটামুটি সব কমপ্লিট করে নিয়েছি। আর রান্না করব আজকে দেখো অরহর ডাল করব টমেটম দিয়ে। তা টমেটম দিয়েই দেখো ডালটা আজকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এতে কি হয় বলো তো, একটু টমেটম আর ডাল একসাথে দিলে কি, তাহলে দুটোই একসাথে সিদ্ধ হয়ে যায়। আর এদিকে তোমার ডাল আগে সিদ্ধ করব, তারপর আবার টমেটম সিদ্ধ করব। তো তাই ভাবলাম যে একটু গ্যাসটা তোমার কম অপচয় হয়। তো সেই দিকগুলোও কিন্তু আমাদের মেয়েদের একটু তোমার সচেতন হতে হয়, তাই না বলো? তো সেগুলি তোমার তো বসিয়ে দিলাম ডাল। আর এই গ্যাসটাতে বসিয়ে দিলাম মাছ ভাজা। তোমাদের দাদাভাই নিয়ে এসে পারছে মাছ, তো করতে বলে গেছে যে আলু আর পেঁপে দিয়ে একটু পাতলা করে ঝোল করবে। তো শাশুড়ি কিন্তু সব কেটে কুটে দেখো রেডি করে নিয়েছে। আর এদিকে কিন্তু আমি তোমার বসিয়ে দেবো মাছের ঝোল। মাছগুলি ভাজা হয়ে গেছে, এদিকে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। তো একটু দেখো কাঁচা লঙ্কাগুলি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু পেঁপে আর আলু দিয়ে দেবো। পেঁপে আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এদিকে মশলাও কিন্তু রেডি হয়ে গেছে। মশলায় দিয়েছি একটু জিরের গুঁড়ো, হলুদ, একটু তোমার দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু নুন। আর খুব একটা বেশি ঝাল দেব না, কারণ 3-4টে কাঁচা লঙ্কা আগেই দিয়ে রেখেছি। তাই শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু একদমই কম দেব। আর কয়েকদিন ধরেই তোমাদের দাদাভাই একটু পাতলা ঝোল খেতেই চাইছে, কারণ বিয়ে বাড়িতে যাই হোক 3-4 দিন খাওয়া হয়েছিল।
তাই এখন বেশিরভাগই তোমার মাছ আনলেই বলছে একদম পাতলা করে ঝোল করো। আর সত্যি বলতে পাতলা ঝোল খাওয়াই ভালো পেটের পক্ষে। আর সবচেয়ে বেশি ভালো হচ্ছে কাঁচা লঙ্কার ঝোল খাওয়া, কিন্তু কাঁচা লঙ্কা আমাদের ঘরে কিন্তু খুব একটা বেশি হয় না, কারণ তোমাদের দাদাভাই শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়া একদম খেতে চায় না। তো আমি কিন্তু মাঝে মাঝে একটু পাকা লাল যখনই তোমার কাঁচা লঙ্কা পাই তখনই কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিই। তো পাকা লঙ্কা কিন্তু দিলেও কিন্তু ঝোলের কালারটা লালই আসে। তো যাই হোক দেখো, এবার তোমার একটু মশলাটা দিয়ে তোমার কষিয়ে নিলাম পেঁপে আলুটাকে ভালো করে। এবার দিয়ে দেবো তোমার জল। তো এরকম পাতলা ঝোল কিন্তু খেতে বেশ টেস্টি লাগে। আর নামানোর সময় একটু তোমার দিয়ে দেবো ধনেপাতা। আর এদিকে তোমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে একেবারে, টমেটো আর ডাল কিন্তু দুটোই একবারে তোমার সিদ্ধ হয়ে গেছে। তো দেখো ডালের কাটা দিয়ে একটু ভালো করে ঘুটে নিলাম। আর এবার দিয়ে দেবো ডাল ফোড়ন। তো ডাল ফোড়নে দিচ্ছি একটু শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার সর্ষে দিয়েই কিন্তু ডালটা ডালটা তোমার ফোড়ন দিয়ে দেবো। আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটি ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ তোমাদের বলছি, যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার সাথে থেকো, আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমি কোনো দিনও এগাতে পারবো না। আর যেসব বন্ধুরা আমাকে এত সাহায্য করছো এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, তাদের অসংখ্য ধন্যবাদ, তার অনেক অনেক ভালোবাসা। আর যারা করে রেখেছো তাদের তো অনেক ভালোবাসা। তো দেখো বেগুনটাও কিন্তু ভেজে নিলাম। সকালের দিকেও একটু বেগুন ভেজেছিলাম, তো ছেলে যখন স্কুলে গেছিলো 2 টুকরো বেগুন ভেজেছিলাম। তো তখন আর ভাবিনি যে শাশুড়িরও বেগুন ভাজা খেতে ইচ্ছা করছিল। তো শাশুড়ি বললো একটু ডাল দিয়ে বেগুন ভাজা খাবো, তো আর একটু বেগুন কেটে দিচ্ছি। তো সেই অনুযায়ী শাশুড়ি আবার বেগুন কেটে দিয়েছে। তো বেগুনগুলি ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে তোমার বড়িটা একটু ভাজলাম। এটা করব হচ্ছে মূলো শাক ভাজা। মূলো শাক তোমাদের দাদাভাই এর আগে 2 দিন আগে মূলো এনে দিয়েছিল, তো সেই শাকটাই তুলে রেখে দিয়েছিলাম। আর আজকে কিছুটা মূলো এনেছিল, তো সেগুলি কুচিয়ে একবারে দেখো বড়ি দিয়ে ভাজবো। একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। আর মূলো শাকগুলি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো এর মধ্যে এবার দিয়ে দেবো একটু হলুদ আর নুন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব। আর নামানোর সময় একটু তোমার দিয়ে দেবো মিষ্টি। তো মূলো শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে একটু জানিও আমাকে। মূলো শাক কিন্তু আমার খুব ভালো লাগে। আর করব হচ্ছে মূলোর বড়া। তো মূলোর বড়া অনেক দিন ধরে আমারই খেতে ইচ্ছা করছিল। তো আজকে তোমার ভাবলাম একটু মূলোর বড়া করি। তো ছেলে কিন্তু বড় ছেলে বড়া খেতে ভীষণ ভালোবাসে। তো এটা যে মূলোর বড়া ও কিন্তু একদমই জানে না, তাই এমনভাবে ঝিরিঝিরি করে কেটেছি যে এটা পুরো বাঁধাকপির মতন খেতে লাগে। ও মূলো টুলো কিন্তু একদমই খেতে চায় না। তো দেখো একদম ঝিরিঝিরি করে কাটছি যাতে ছেলে না বুঝতে পারে যে এটা মূলোর বড়া। আর যদি একবার জানতে পারে যে এটা মূলোর বড়া, ও কিন্তু একদমই খাবে না। এর সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটু ধনেপাতা, চালের গুঁড়ো, লঙ্কা, একটু তোমার মিষ্টি, হলুদ। তো সমস্ত কিছু মাখিয়ে বড়াটা রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো আমার রান্নাবান্নাও কিন্তু রেডি। দেখো এটা তো ভাত তোমরা দেখতেই পাচ্ছ, সঙ্গে করেছি হচ্ছে তোমার টমেটোমের ডাল, আর হচ্ছে তোমার করেছি হচ্ছে মূলোর বড়া। মূলোর বড়াটা কিন্তু যখন ছেলে খেয়েছে তো একদমই বোঝেনি। ও কিন্তু বলল মা খুব ভালো হয়েছে, একদম বুঝতেই পারেনি যে এটা মূলো দিয়ে করেছি। আর জানো তো আমার বড় ছেলে একদমই কোনো সবজি খেতে চায় না। তো এরকম করে কিন্তু মাঝে মাঝে বড়া করে দিলে কিন্তু বেশ ভালো হয়, তাই না বলো? আর এদিকে দেখো পার্শে মাছের ঝোলটা একটু নামানোর সময় ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। আর পার্শে মাছগুলি কিন্তু বেশ বড় বড় ছিল। আর আলুগুলি তোমার রেখে দিয়েছিলাম আলাদা ঝোলে। আর এটা হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে তোমার করেছিলাম হচ্ছে দেখো সেই মূলো শাক ভাজা। তো এই কিন্তু আজকে দুপুরে রান্না করেছিলাম।
তারপরে চলে গেলাম, দেখো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করেই চলে গেছিলাম কাচতে। তো কিছু জামা কাপড় তোমার ভিজিয়ে রেখেছি, কিছু কিছু তোমার বিয়েতে যে পরেছিল ছেলেরা, তো সেগুলোও ছিল। তো সেগুলি সব কিন্তু বার করে মোটামুটি আজকে ধুলেই সমস্ত মোটামুটি ধোয়া শেষ। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। আজকের মতন সবাইকে টাটা।